তো হ্যালো গাইস, আজকে হচ্ছে পুজোর পরের দিন। তো আজকে ভাসানের সময়, তো কালকে অনেক রাতে ঘুমিয়েছি। তো এই জন্য আমার চেহারা এরকম ছিঁড়ি, দেখতেই পাচ্ছ কি বিধ্বস্ত অবস্থা। তো চলো বাইরে তোমাদের দেখাই। এই দেখো, এই জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। কালকে দেখেছিলে কত জমজমাট, কত লোকজন। আর আজকে সব নিস্তব্ধ। তোমার আর কিছুক্ষণ পরই মা চলে যাবে, মার বিদায়ের সময়। তো চারিদিকটা দেখো কেমন ফাঁকা, কালকে কত গম গম করছিল আর আজকে কত ফাঁকা। মানে একটা বাড়িতে মেয়ের বিয়ে হলে যেরকম হয়, কালী পুজোও ঠিক সেরকম। যেদিন বিয়ে সেদিন তোড়জোড়, আর পরের দিন মেয়ে চলে যাবে বলে তার কষ্ট আর বাড়ি ফাঁকা হয়ে যাওয়া। তো কালী পুজোও ঠিক সেরকম। তো দেখো কালকে এখানে খাওয়ার জায়গা করেছিল, কত লোক ছিল তোমরা দেখেছো। আর আজকে দেখো ফাঁকা পুরো, শুধু মা রয়েছে বাড়িতে আর আমরা বাড়ির লোকজন রয়েছি। তো আর কিছুক্ষণ পর মা চলে যাবে, তো তারই প্রস্তুতি হচ্ছে ভাসানের আমাদের। তো এখানে দেখো বরণ করাও শুরু হয়ে গেছে, যেহেতু সন্ধ্যের আগে ভাসান দিতে যাব। আমরা বাড়িতে অনেক লোকও নিমন্ত্রিত ছিল ওই দিন। তো এই দেখো সিঁদুর খেলাখেলি হয়েছে, আমার মুখেও সিঁদুর মাখিয়েছে। এখানে দেখো বাচ্চা বাটিদেরও আমি সিঁদুর লাগিয়েছি। এই যে আমার মা, জেঠি, দেখো এরা কি করেছে, নিজেদের মুখ এরা মানে এত সিঁদুর মেখেছে। যা সিঁদুর ছিল মানে নিজেদের গালেই মেখে ফেলেছে। পারলে আরেকটু দিলে ভালো হতো, কম পড়েছে, ফাঁকা ছিল। তো এখানে এই যে ঠাকুর বিসর্জনের পথে যাবে বলে তার জোরজোর হচ্ছে। এই যে আমার জেঠি দেখো আমার মামিকে সিঁদুর লাগাচ্ছে। তো এই যে ঠাকুর বেরিয়ে গেছে বাড়ি থেকে, আবার একটা বছরের অপেক্ষা। তো আমরা এখন সবাই যাচ্ছি ভাসানের পথে। তো তোমরা ভাবছো দুপুরবেলা কেন ভাসান দিতে যাচ্ছি। আসলে দুপুরবেলাও ওই দিন আশেপাশে কিছু লোক নিমন্ত্রিত ছিল, তো তারা খেতে আসবে। তো ওই দিন সবাইকে আমিষ যেহেতু খাওয়াবে, তো আমিষ খেয়ে ঠাকুর ধরবে, সেজন্য ঠাকুর ভাসান দিয়ে এসেই সবাই খাওয়া দাওয়া করবে। সে কারণে আমরা দুপুরবেলায় ভাসান দিতে চলে যাচ্ছি। তো এই দেখো আমার মাসি আমাকে বলছে হাই করতে। ও আর হাই করে না, বোঝেই নি আমি বলেছি। তো এই যে আমরা হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি, সব লোকজন যাচ্ছে। আমরা, তো দেখো আমরা কি হারে সিঁদুর মেখেছি। এই যে আমার ছোট মামা আমাকে বলছে একটু ভিডিও কর, ও খুব ভালোবাসে এইসব ভ্লগ ট্লগ করতে। তো ওই আমাকে খুব উৎসাহ দিয়েছে পুজোতে, বলছে কর কর যেটুখানি পারছিস, আমাদের পুজোটা সবাইকে দেখা। তো এই যে আমরা পুকুর পাড়ে চলে এসেছি, এটা হচ্ছে ওখানে বড় পুকুর। তো সেখানেই আমরা ভাসান দিতে এসেছি, বাড়ি থেকে ওই 5 মিনিট মতো দূরে, বেশি দূরে না। তো আমরা সবাই ধীরে ধীরে পুকুর পাড়ের দিকে এগোচ্ছি। মানে যত পুকুর পাড়ের দিকে এগোচ্ছি কেমন যেন লাগছে, যে মানে এত আনন্দ, এত তোড়জোড়, এত দিন আগে থেকে কি করব না করব, কত প্ল্যানিং, কি সাজবো না সাজবো। আর আজকে দেখো, আজকে মানে একটা রাতের মধ্যে কিভাবে রাত কভার হয়ে গেল এখন ভাসানের সময়। এই যে ঠাকুরকে নিয়ে যাচ্ছে আস্তে আস্তে পুকুর পাড়ের দিকে। এবার ওই যে নিয়ম তোমরা জানো যে 7 বার ঘোরাতে হয়, তো সেটাই চলছে, ঘোরাচ্ছে মাকে। এবার মাকে বিদায়ের সময় মা এবার মানে ভাসানের পালা। তো দেখো এই যে বলতে বলতেই ভাসানো হয়ে যাচ্ছে। আর কি বলবো, মানে আর কিছুই বলার নেই। তো হয়ে গেল, যাও ভাসান। তো 80 বছর আবার হবে। তো তোমরাও সবাই বলো জয় মা কালী, সবাইকে ভালো রাখুক মা। তো দেখো জায়গাটা কালকে কত ভরা ছিল, মা ছিল, তো আজকে সব ফাঁকা। তো চলো এইটুখানি, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে।